আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে গরুর মাংস দিয়ে কাবাব রেসিপি শেয়ার করব আর ঘরে থাকা জিনিসপত্র দিয়ে আজকের কাবাবটা রেডি করব। খেতে খুবই মজার হয়ে থাকে। তো ফার্স্টে সেজন্য আমি এখানে বুটের ডাল নিয়েছি আর বুটের ডালটাকে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পানিতে। তারপর আগেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন পানি ঝরিয়ে নিয়েছি। এখন রসুন, আস্ত রসুনই দিয়েছি আর সাথে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর আদা দিয়েছি আর দিয়েছি গরুর মাংস। এখানে হাড্ডি আর চর্বি বাদ দিয়ে তারপর সলিড যে মাংসটা আছে সেটাকে কিমা করে নিয়েছি। এখন দিচ্ছি তেজপাতা, সাথে দিব দারচিনি, এলাচ, লবঙ্গ। তো এলাচগুলোর মুখটাকে আমি একটু ফাটিয়ে নিচ্ছি। এখন আমি এর ভিতরে লবণ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণেই দিচ্ছি। পরবর্তীতে আমি যদি টেস্ট করে দেখতে পারি, তবে এখন না, যখন এটাকে সিদ্ধ করা হবে তারপরে। তো একে একে আমি এর ভিতরে হলুদ, তারপরে শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া এগুলো দিচ্ছি। আর লবণের পরিমাণটা কম দেওয়ারও কিছুটা কারণ আছে, কারণ লবণ কিন্তু বেশি হলে খেতে ভালো লাগবে না, আবার কম হলে কিন্তু পরবর্তীতে দেওয়া যাবে। তো এখানে আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ দুইটা মিক্সড করে নিয়েছি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আর প্রেসার কুকারে দিয়ে ভালো করে হাতে মেখে নিব। হাতে মেখে নিয়ে অফ ক্যামেরায় প্রেসার কুকারে সিটিও দিয়ে নিয়েছি। আর এখানে কিন্তু ডালে একটু পানি রাখা যাবে না, একেবারে ড্রাই করে ফেলতে হবে। আর একটা জিনিস, আমি এখানে তেল ব্যবহার করিনি, আমি তেল ছাড়াই বাসি দিয়ে নিয়েছি। এখন আমি একটা ডিম নিয়ে নিয়েছি আর ডিমটা আমি কাবাবে ব্যবহার করব সেজন্য। তবে পুরো একটা ডিম ধরে দেওয়া যাবে না, কারণ বুঝে দিতে হবে এখানে ডালটা কতটুকু নরম আছে এবং ডিমের পরিমাণটা কতটুকু যাবে। তো সেই বুঝেই আর কি ডিমটা অ্যাড করতে হবে। যদি অনেক বেশি নরম হয়ে থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। তো আমি সামান্য পরিমাণে একটু ডিমের আর কি দিয়েছি আর এখন মনে হচ্ছে আমার ডালটা বেশ নরমই আছে। তো সেই জন্য আমি এটাতে একটু বিস্কিট দিয়ে দিচ্ছি আর এটা সল্ট টাইপের লেক্সাস যে বিস্কিটগুলো আছে ওই বিস্কিটটাই দিয়েছি আমি। মিষ্টি বিস্কুট দিলেও দেওয়া যায়, তবে আমার মিষ্টির টেস্টটা অতটা ভালো লাগে না কাবাবের ভিতরে, সেজন্য। তো এই তো দিয়ে আমি শেপ করে নিচ্ছি। যেহেতু আমি ডালটাকে একটু যদি সেট করার জন্য ফ্রিজে রাখতাম তাহলে কিন্তু খুব সুন্দর শেপ আসতো। তো আমি তো যেহেতু দুপুরে সবাই খাবে সাথে সাথেই করে নিচ্ছি। তো আমি যেহেতু ফ্রেশই খাবার খাওয়া হয় আমার বাসায়, ফ্রোজেন কোনো খাবার তেমন একটা খাওয়া হয় না, তো সেজন্য আমি যখন এটা তখনই করে নিচ্ছি। আর এই তো ভাজিও করে নিচ্ছি। দেখতেই পারছেন যে কতটা সহজে আর ইজিলিভাবে ঘরোয়া মশলা দিয়ে কাবাবটাকে তৈরি করে নিয়েছি। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, এটা খেতে খুব মজার। আর এই যে ফ্রিজে দেখাচ্ছে, এটা কিন্তু আমি ফ্রিজে রেখে সেট হলে তখন শেপ দিয়ে নিয়েছি। আর এই যে ভাজির পরের লুকটা, এটা খেতে এত মজার হয়ে থাকে, বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন। তো আজকের ভিডিওটি বিদায় নিতে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দেবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।